হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি একটা পকোড়া তৈরি করব। এই পকোড়াটা আমি কী দিয়ে তৈরি করব সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তার আগে বলি, এই পকোড়াটা কিন্তু খুবই ইজি আর শীতকালের বিকেলে স্ন্যাক্স হিসাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি পকোড়াটা আজকে তৈরি করব বাঁধাকপি দিয়ে। বাঁধাকপি শীতকালে চারিদিকেই পাওয়া যায়, আর বাঁধাকপির নানা রকম রেসিপি আমরা খেয়ে থাকি। তো পকোড়াটাও কিন্তু খুবই টেস্টি লাগে। তো তার জন্য আমি একটা বাঁধাকপি ছোটো সাইজের নিয়ে দুভাগ করে নিয়েছি। এরপরে একটা এরকম গ্রেটার নিয়েছি। গ্রেটারের বড় দিকটা দিয়ে বাঁধাকপিটায় এরকম ঘষে ছোটো ছোটো টুকরো করে নেব। তোমাদের যদি এরকম গ্রেটার না থাকে তাহলে তোমরা ছুরি দিয়েও কেটে নিতে পারো বা বটি দিয়েও কেটে নিতে পারো। তারপর জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি যে ছুরি দিয়ে তোমরা এরকম সরু সরু করে টুকরো করে নিতে পারো, যেরকম খুশি তোমরা কেটে নিতেই পারো। তো তারপরে আমি বাঁধাকপিগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে 2 মিনিট রেখে দেবো। এখন দেখো জল ঝরে গেছে। একটা বাটির মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু আদা কুচি আর দেবো ধনেপাতা কুচি। এরপরে দেবো 1/2 চামচ নুন, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, গোটা জিরে আর জোয়ান। এরপরে খুব ভালো করে মিশিয়ে নেব। নুনটা তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। তারপর বাঁধাকপিগুলোকে অ্যাড করে ভালো করে শুকনো মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো জলের প্রয়োজন হবে না। এরপরে আমরা দেবো 1/2 চামচ গরম মশলা আর অল্প একটু চিনি। তারপর আমরা 3 চামচ বেসন দেবো আর দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা আটা বা ময়দাও অ্যাড করতে পারো। আর দেবো সানফ্লাওয়ার অয়েল, গরম করে দেবো, তাতে খুব মুচমুচে হবে পকোড়াগুলো। তারপর ভালো করে মিশিয়ে 5 মিনিট ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর ফিরে আসলাম। খুব সুন্দরভাবে বাঁধাকপিগুলো নরম হয়ে রয়েছে আর ভালো করে সব একসাথে মিশে গেছে। এরপর একটা প্যানের মধ্যে সানফ্লাওয়ার অয়েল দেবো বেশ কিছুটা। তারপরে আমি বাঁধাকপি পকোড়া করার জন্যে বাঁধাকপির যে তৈরি করে রেখেছিলাম মেখে, সেগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দেবো। চামচ দিয়ে একটু এর ওপরেও তেল আমরা অ্যাড করে দেবো, গরম তেল। তারপরে আমরা এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব বাঁধাকপির এই পকোড়া বা বড়াগুলো। বাঁধাকপি পকোড়া বা বড়া শীতকালে কিন্তু খুবই অসাধারণ লাগে খেতে আর খুব সহজেই হয়ে যায়। আমি পজ না করে তোমাদের পুরো দেখিয়ে দিচ্ছি যে লো ফ্লেমে তোমরা খুব আস্তে আস্তে এই পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। বেশি ফ্লেম করলে, বাড়িয়ে দিলে কিন্তু পকোড়াগুলো পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এপিট ওপিট করে লাল লাল করে সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। তো এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি পকোড়াগুলোকে। তোমরা দেখতে পেয়েছো অতি সহজে বাঁধাকপির পকোড়া টেস্টি তৈরি হয়ে গেছে। তো এই বাঁধাকপির পকোড়া শীতকালে তোমরা গরম ভাতের সাথে খেতে পারো, খুবই ভালো লাগবে। তোমরা বিকালেও স্ন্যাক্স হিসাবে খেতে পারো। তো তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। বাই।